আবার বিচার চাই। ওরা যেভাবে আমার বাবাকে হত্যা করছে, যেভাবে এ আমার বাবাকে মেরেছে, করে ইস, এটার আমরা বিচার চাই। ইনশাল্লাহ বিচার হবে, আমরা চিন্তা করো না। ঠিকভাবে ভীষণ ভীষণ পিছিয়ে পিছিয়ে পড়ছি আর কি। খুবই কষ্টকর। তোমরা লেখাপড়া করো মন দিয়ে, আর পড়াশোনার জন্য যা লাগে আমরা দেখবো, ব্যবস্থা করবো। আমি আমি কাউকে বলে দিচ্ছি, আমি তো এখানে দূরে আছি, তো আমাদের কারা আছে বিদেশে তা বলে দেবো, তোমাদের জন্য ব্যবস্থা করে দেবে। একটু পড়াশোনা করো, আর এই হত্যার বিচার করবো ইনশাল্লাহ, চিন্তা করো না। ইনশাল্লাহ, আপনিও আপনি চিন্তা দোয়া করেন না করবেন। মা, আপনি কিছু বলার নাই, সন্তান হারাইছেন, আমার ওরা বাবা হারাইছে, আমি তো বাবা মা ভাই সব হারাইছি। তা আমাদের কথা চিন্তা করে একটু হয়তো আপনাদের একটু সান্ত্বনা হতে পারে। তো ভালো থাকেন। আর সমানে ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে, আর সমানে চুরি করে যাচ্ছে সেই দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম, এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যাক, আমি আর বেশি সময় না নিয়ে আমি একটু বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আজকে যারা স্বজন হারিয়েছে আমি জানি, হয়তো তাদের ফেরত দিতে পারবো না, শুধু একটু বলতে পারি আমি আর রেহানা একই দিনে একই সাথে, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা হারিয়েছি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে, আমার ভাই কামাল, জামাল, রাসেল। রাসেল তো মাত্র 10 বছরের ছোট, তাদেরকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ, 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তাদের হাতে তখনও মেহেদি রং, তাদেরকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। আমার আব্বার মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে। অফিস সেক্রেটারি এখানে পুলিশের এক অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে। একই সাথে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে আক্রমণ করে প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এইবার যে জুলুম অত্যাচার, ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল, একইভাবে এরা অত্যাচার করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, মুক্তি দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে। আর আগামীকাল এই বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন। আমি আর সময় না নিয়ে আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই, কারণ আপনাদের কষ্টের কথাগুলি আমার জানার দরকার, সেটাই আমি শুনতে চাই। আর আওয়ামী লীগ বারবার খেলে আঘাতই পাচ্ছে। তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে, সুখে থাকে, পেটে ভাত থাকে, কাজ থাকে, অর্থ উপার্জন করতে পারে, কাপড় চোপড়, চিকিৎসা, শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুব্যবস্থা আমরা করি। আর তারপর এই কিছু লোক অর্থশালী, মানে অর্থলোভী, বিদেশিদের দালালি করে টাকা নিয়ে বাংলাদেশের মানুষের সর্বনাশ করে। কাজে আমি আবারও আপনাদের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আপনাদের কথাগুলো আমি শুনতে চাই। আমার খুব কষ্ট হয়, কারণ আমি যেটুকু বলতে পারি যে আমি তো সন্ত্রাস দমন করে মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, আজকে সেইটুকু কেড়ে নিয়ে নিল। সেটাই কষ্ট। শুধু একটু বলতে পারি যে আমাদের দিকে তাকান, একই দিনে বাপ মা ভাই বোন সব হারা, ঘর হারা, বাড়ি হারা, অসহায় সহায় সম্বলহীন দেশের মাটিতে একমাত্র 6 বছর রিফিউজি হিসেবে থাকতে হলো। কাজে কি কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয় সেটা অন্তত আমি বলতে পারি যে আমরা অন্তত নিজেরা জানি, নিজেদের জীবন দিয়ে জানি।